আমাদের প্রাণপ্রিয় নেত্রী জনগণ গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাগারে রাখা হয়েছে। তারেক রহমান দেশে ফিরতে পারেন নাই, অথচ সত্য স্বয়ং প্রকাশ আজকের সমস্ত ষড়যন্ত্রের মাঝে ফ্যাসিস্ট হাসিনা আজকে ছাত্র উত্থানের মল দিয়ে সে পালিয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, এবং কেন পালিয়ে গেছে? শেখ হাসিনা পালিয়ে গেছে, 300 এমপি পালিয়ে গেছে, সমস্ত পৌরসভার মেয়ররা পালিয়ে গেছে, সিটি কর্পোরেশনের মেয়ররা পালিয়ে গেছে, আওয়ামী লীগের বড় বড় নেতারা পালিয়ে গেছে, সব পালিয়ে গেছে। এরা কেউ আর ঘরে নাই। আর একবার পালিয়েছিল 1971 সালে শেখ মুজিবুর রহমান 25 মার্চের রাতে যখন পাকিস্তান বাহিনীর কাছে আত্মসমর্পণ করলেন 1971 সালে, এবং সবাইকে পালিয়ে যেতে বললেন। সবাই সেদিন পালিয়ে গেল, কেউই ছিল না। 168 জন এমএলএ, 313 জন এমপি, আওয়ামী লীগের সব নেতারা সব পালিয়ে চলে গেল ভারত এবং বিভিন্ন জায়গায়। আর একবার পালালো শেখ মুজিব যখন সেই সামাজিক অভ্যুত্থানে যখন মারা গেলেন, তখন সব পালিয়ে চলে গেল, এবং তার জানাজা করার লোক পর্যন্ত ছিল না। এই হচ্ছে আওয়ামী লীগ, একটা পুরাতন শক্তি। আওয়ামী লীগের দেশের গণতান্ত্রিক শক্তি নয়। আওয়ামী লীগের দেশে মুক্তিযুদ্ধ করা নাই। শেখ মুজিব মুক্তিযুদ্ধ করা নাই, মুক্তিযুদ্ধ করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, নিজে যুদ্ধ করেছেন, নিজের সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য, বৈঠকের সরকার গঠনের জন্য 6 এপ্রিল তারিখে ওই সেই ঢাকার সিলেটের তিলপাপড়া চা বাগানে সমস্ত সেক্টর কমান্ডাররা এক হয়ে 10 তারিখে আগরতলায় তারা প্রবাসী সরকার গঠন করেছিলেন। এদেরকে খুঁজে খুঁজে নিয়ে এসে ওদের বিনা মুক্তিযুদ্ধ করে নাই। মুক্তিযুদ্ধ ছিল একটি গণযুদ্ধ। এই গণযুদ্ধকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য গত 16 বছর ধরে তারা ইতিহাস বিকৃত করেছে, তারা সংস্কৃতি বিকৃত করেছে, তারা রাষ্ট্র সম্পদ লুণ্ঠন করে বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলোকে লুটপাট করেছে। বাংলাদেশ ব্যাংকের সেই ভোট থেকে পর্যন্ত সুরক্ষিত করেছে। অতএব এই শেখ হাসিনার এই ভোটেরা, এই শেখ হাসিনা বিচার বিভাগকে ধ্বংস করেছে, শেখ হাসিনা এখানে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, শেখ হাসিনা সমস্ত প্রজাতন্ত্রের সাংবিধানিক রাষ্ট্র প্রতিষ্ঠান সবগুলোকে ধ্বংস করে চুরমার করে একটি ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশি প্রভুদের দাবিদার হিসেবে, তাদের পদলহংকারী হিসেবে, তাদের পুতুল হিসেবে বাংলাদেশের স্বার্থকে জবানবন্দি দিয়ে, বাংলাদেশের স্বার্থকে বিসর্জন দিয়ে সে আজ ক্ষমতায় টিকেছিল। কিন্তু ছাত্র জনগণের গণঅভ্যুত্থানের মাঝে আজ শেখ হাসিনা পালিয়ে গেছে। তাই আজ আমরা এই মুক্ত হাসির নিচে যে 16 বছরের লড়াইয়ের পর আজ আমরা এখানে মিটিং করছি, সমাবেশ করছি। এই জন্যে এই শেখ হাসিনার বিরুদ্ধে, ফাঁসিবাদ বিরুদ্ধে যে গণতান্ত্রিক সংগ্রাম হয়েছিল, সেই গণতান্ত্রিক সংগ্রামে যারা আত্মাহুতি দিয়েছে, যারা শহীদী মৃত্যুবরণ করেছে, আমি সব শহীদদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং আমাদের পার্টির তরফ থেকে আমরা কয়েকটি কথা শুধু আপনাদের সামনে বলে আমি আমার বক্তব্য শেষ করব। সংগ্রামী বন্ধুগণ, আমরা এবং সারা বাংলাদেশের মানুষ আজকে নির্বাচন নিয়ে কথা বলছেন। কেউ বলছেন নির্বাচন কবে হবে, কেউ বলছেন নির্বাচন কি হবে, কেউ বলছেন ডিসেম্বরে হবে, কেউ বলছেন বিএনপি তাড়াতাড়ি নির্বাচন চায়, কেউ বলছে অমুক দল চায় না, তমুক দল চায় না। কিন্তু আসল বাস্তবতা হচ্ছে বিএনপি ক্ষমতার জন্য নয়, বিএনপি জনগণের ক্ষমতার জন্য বলতে চায় যে আজকে যে সংস্কার প্রস্তাবগুলো আমরা দিয়েছি, যে 31 দফার সংস্কার প্রস্তাব গত 2.5 বছর আগে বিএনপি দিয়েছে, বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এই আন্দোলনের ফল, আমাদের এই দেশের ছাত্র গণঅভ্যুত্থানের আন্দোলনের ফসল। আমরা তাদেরকে শুধু এইটুকু বলতে চাই, বোঝাতে চাই যে আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, আমরা কোনো বিরোধ চাই না। আমরা চাই আপনারা সফল হন। আপনাদের সাফল্যের জন্য আমাদের পার্টি সবসময় আপনাদের সহযোগিতা করছে, আগামীতে আমরা করবো। সেখানে আমাদের একটি মাত্র কথা যে পার্লামেন্ট ছাড়া আপনাকে এই সংস্কারগুলোকে কার্যকর করতে পারবেন না। তাই আসুন আগামী নির্বাচন, জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন পরে আগে জাতীয় নির্বাচন এই যত দ্রুত সম্ভব ডিসেম্বরের মধ্যে করার জন্য আপনারা আলোচনা করুন। প্রয়োজনে বিএনপির সাথে বসুন, অন্যান্য রাজনৈতিক দলের সাথে আপনার আলোচনা করুন। কারণ ফ্যাসিবাদী শক্তি, বিদেশি অনেক ফ্যাসিবাদের দোষর শক্তিরা
তারা এখনো ষড়যন্ত্র করছে, তারা ষড়যন্ত্র করে আমাদের দেশে ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। যদিও সেই ষড়যন্ত্র কখনোই কার্যকর হবে না, তবুও আমরা বলতে চাই যে আসুন বসে আপনারা আগে জাতীয় নির্বাচন দিন, জাতীয় নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হবে, পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন ইত্যাদি সব নির্বাচন হবে। এবং আপনাদের সাথে কোনো বিরোধ নেই, আপনারা যে সমস্ত কাজকর্ম করছেন সে সমস্ত কাজের প্রতি আমাদের সমর্থন আছে। আমরা মিলেমিশে সমস্ত কাজগুলো যে বৈধ, সেটা নেক্সট পার্লামেন্ট সেটা সিদ্ধান্ত নেবে, অতএব কোনো চিন্তার কারণে আসুন আমরা জাতীয় নির্বাচনকে আগে করে আমরা দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনি, বিশৃঙ্খল অবস্থা থাকে জাতিকে আজকে মুক্ত করতে চাই। এই হচ্ছে আমাদের পার্টির অঙ্গীকার, এই হচ্ছে আমাদের বক্তব্য। আগামী আমি শুধু শেষ করি, আজকের এই সমাবেশের যে আবেগ আমি লক্ষ্য করলাম, যে মিজাজ আমি দেখলাম, দীর্ঘদিনের এই নির্যাতিত সাতক্ষীরা, দীর্ঘদিনের সেই ফাঁসিবাদের দৌড়ের পিছনে তাদের ইয়েতে আমাদের হাজার হাজার মানুষ হয়েছে। এই সাতক্ষীরার কোলারোয়া, তারপর তারা আমি আরেকবার এসেছিলাম, কি নির্মম ভাবে জেলখানায় কয়েকটি লোক মানে শুষে ছুটে মারা গেছে, কিভাবে তাদের হত্যা করা হয়েছে সাতক্ষীরার বিভিন্ন উপজেলায়, সদর কলারোয়া, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন উপজেলায় এই সমস্ত মৃত্যুর উপযুক্ত বদলা নিতে হবে। সমস্ত মৃত্যুর আমরা বদলা চাই। আগামী নির্বাচনের মাঝ দিয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতা এসে সমস্ত মৃত্যুর আমরা প্রতিশোধ নেব ন্যায় বিচারের মাধ্যমে। এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া।